আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 91। তাহলে আজকের আলোচনার বিষয় হলো নকশায় রাস্তা, খাল, হালট যেভাবে মাপতে হয়। যদি আপনি ধরেন এটি একটি নকশা, এই নকশায় আপনি যদি হালট রাস্তা যেভাবে মাপবেন, পরিমাপ করবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমরা এই যে রাস্তা, এই রাস্তাটি পরিমাপ করব, কারণ এই যে প্লট, এই প্লটের সামনে রাস্তা, যেহেতু এই মালিক একটি বিল্ডিং করবে কিংবা বাড়ি বানাবে, সেই ক্ষেত্রে তার রাস্তাটা ঠিক আছে কিনা সেটি দেখতে হবে। তাহলে আমরা এখানে যেরকম রাস্তা আছে ঠিক এরকমই আমরা একটা পেজে রাস্তার চিহ্ন অঙ্কন করব। যেমন এটা হলো রাস্তার চিহ্ন। তাহলে আমরা দেখব নকশার ভিতরে যে কত ফুট আছে সেটি আমরা দেখব। তাহলে আমরা যদি এটি যদি উত্তর হয়, এটি দক্ষিণ, তাহলে আমরা এখান থেকে আমরা পরিমাপ করব। যেমন এই প্লটে কতটুকু আছে সেটি দেখব। দেখা যায় যে আমরা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের, এটা ফুট স্কেল দিয়ে দেখব। প্রতিটা দাগ হলো আমাদের 2 ফুট করে। তাহলে কতটুকু আছে, কত ফুট আছে সেটা আমরা দেখব এখানে। তাহলে দেখা যায় যে আমার 10 গড় আছে, তাহলে আমার 20 ফুট, 10, হ্যাঁ, 20 ফুট আছে। তাহলে আমার এখানে চ্যাপ্টা আছে 20 ফুট। তাহলে আমরা এদিকে পেলাম 20 ফুট, এখানে পেলাম 20 ফুট। আর অন্যদিকে দেখি, উত্তর দিকে দেখি কত ফুট আছে সেটি আপনারা সঠিকভাবে মাপ নেওয়ার চেষ্টা করবেন। দেখা যায় এই আইলটিতে আমার কত ফুট আছে সেটি আমরা দেখব। এখানে আমরা ফুট স্কেলে ধরবো, কম্পাস থেকে মাপ উঠানোর পরে আমরা ফুট স্কেলে ধরবো, দেখবো যে কত ফুট আছে। ঠিক এখানেও 10 গড়, তার মানে 20 লিঙ্ক, না সরি 20 ফুট। তাহলে যেহেতু ফুট স্কেলের প্রত্যেকটা দাগের মান হলো 2 ফুট করে, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের, তাহলে এখানেও আমার আছে 20 ফুট। তাহলে এই 20 ফুট ছাড়ার পরে, এই 20 ফুট ছাড়ার পরে দেখা যায় যে এই আরো 3 ফুট যদি এই রাস্তার পাশ থেকে ছাড়ে, তাহলে এই যে জমির মালিক, আহ, আমরা যেহেতু সাজেশন করি এটাই যে রাস্তা যে যত ফুট আছে অত ফুট বাদ দেওয়ার পরে আরো নর্মালত 2 হাত পরিমাণ জায়গা বা 3 ফুট বলা যেতে পারে, 3 ফুট পরিমাণ জমি ওখান থেকে ছেড়ে যদি বাড়ি করে, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি রাস্তা আরো চ্যাপ্টা হয় কিংবা সামনে থেকে চ্যাপ্টা হয়, তাহলে আপনার এই বাড়িটা ভাঙা পড়ে না। আর যদি এই আইল বরাবর যদি এই জমি ভবনটি তৈরি করে, সেক্ষেত্রে দেখা যায় যে ভবিষ্যতে যদি জমিটা বিল্ডিংটা ভাঙা পড়ে, তাহলে সেক্ষেত্রে এই মালিকের আর্থিক ক্ষতি হতে পারে। সেজন্য নর্মালত এই জমির যে রাস্তা যেটুকু আছে, যত ফুট আছে অত ফুট বাদ দেওয়ার পরে নর্মালত আরো 3 ফুট জমি এখান থেকে ছাড়তে হবে, ছাড়ার পরে ভবনটি তৈরি করতে হবে। তাহলে এরকম নিয়মে আপনি রাস্তার পাশ থেকে এই ভবন যদি নির্মাণ করেন, সেক্ষেত্রে এরকম ছেড়ে নিতে হবে। আবার যদি আপনি দেখেন যে খাল পরিমাপ করবেন, কিভাবে যদি খাল পরিমাপ করেন, কারণ এই নকশার ভিতরে আপনার দেওয়া থাকবে, খালের চিত্র দেওয়া থাকবে যে এটি খাল। তাহলে তাহলে আপনি দেখেন যদি এটি খাল হয়, হ্যাঁ, এখান থেকে যদি এটি খাল হয়, তাহলে আপনি কিভাবে এটা পরিমাপ করবেন। দেখা যায় যে আপনি ওই একই নিয়মে পরিমাপ করবেন। যদি এটি খাল হয়ে থাকে, আপনার শিটে দেওয়া থাকবে যে এটা খালে কত নম্বর দাগ সেটি দেওয়া থাকবে।
তাহলে আপনি যে কোনো একদিক থেকে, যেহেতু আমরা এই জমিটির কাছ পর্যন্ত আমরা পরিমাপ করব এই জমিটি, সেক্ষেত্রে আপনার খালে কতটুকু জমি আছে সেটি আমরা বের করব। তাহলে আপনি একই নিয়মে যদি আপনার খাতায় একটি অঙ্কন করে নেন, যেমন এখানে যেরকম আছে ঠিক ওরকম যদি আপনি একটি অঙ্কন করে নেন যে কত ফুট চ্যাপ্টা আছে এই খালের প্রস্থ প্রস্থ যেটি সেটি সেটি আপনি বের করতে হবে। যেমন আমরা এখান থেকে যদি আমরা একটা মাপ নেই, এই যে এখান থেকে আপনি দেখবেন যে কত ফুট আছে। আমরা যেহেতু ফুট স্কেলে পরিমাপ করতেছি, তাহলে আমরা দেখবো এখানে কত ফুট আছে। এখানে দেখা যায় 11 গড় আছে, তার মানে 22 ফুট। যেহেতু দুই ফুট করে প্রতিটা দাগ, তাহলে আমরা এ মাথায় পেলাম 22 ফুট। 22 ফুট পেলাম। এবং দেখবো আমরা এই সাইডের যে দাগে এখান বরাবর কতটুকু আছে। যেহেতু আমরা এই জমিটির পরিমাণ দেখবো যে নদীর পাড়ে কতটুকু জমি আছে, তাহলে এখান থেকেও ঠিক একই নিয়মে আপনি মাপটা তুলবেন। তোলার পরে আপনি ফুট স্কেলে বা গুণিয়ে স্কেলে যেটা দিয়ে পরিমাপ করেন সেটা আপনি ধরবেন। এখানেও দেখা যায় যে একই রকম আমার 11 গড় আছে, তার মানে 22 ফুট। এ মাথায় আমরা পেলাম 22 ফুট। তাহলে দুই দিকেই আমার সমান আছে। তাহলে এই জমিটি নদী এই খাল যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে বাকি যে সরজমিন আছে সেটা আমরা পরিমাপ করে নিতে পারবো যে এখানে তার জমিটা আসলে ঠিক আছে কিনা। তাহলে নদীর পাড় থেকে যদি আমরা ধরি, এখান থেকে এ পর্যন্ত যদি আমরা পরিমাপ করি, তাহলে দেখা যাবে যে কত ফুট এই দৈর্ঘ্যটা আছে সেটি আমরা বের করব। তাহলে এখান থেকে কাটা কম্পাসে মাপ নিলাম, নেওয়ার পরে আমরা এই যে ফুট স্কেলে ধরবো। ফুট স্কেলে ধরার পরে দেখবো যে এই পারে কতটুকু কত ফুট জমি আছে। তাহলে এখানে আমার আছে 10, 20, 30, 35, 37 আছে। তাহলে 37 যদি থাকে, তাহলে 37 গুণ হলো 2, তাহলে আমার আছে 74 ফুট। তাহলে আমার এই মাথায় আপনি যদি পেন্সিল দিয়ে নকশার উপরে অঙ্কন করেন, আঁকেন, তাহলে কোনো সমস্যা নেই, আবার পরে রাবার দিয়ে মুছতে হবে। যেমন এখানে আমরা পেলাম 74 ফুট। এই বাহুটা পেলাম আমরা 74 ফুট। ঠিক একই নিয়মে আপনি এপাশ থেকেও একটি পরিমাপ নেবেন যে নকশায় যে এখান থেকে এ পর্যন্ত কত ফুট আছে। তাহলে আমরা ফুট স্কেলে ধরলাম, দেখবো এখানে কত ঘর আছে। এখানে দেখা যায় 31 ঘর আছে। যেহেতু 31 ঘর, তাহলে আমার 62 ফুট। দেখা যায় যে এ সাইডে আছে আমার 62 ফুট। এবং এই বাহুটা আমরা ঠিক আছে কিনা সেটার জন্য আপনি একটা মাপ নিতে পারেন যে এই বাহু ঠিক আছে কিনা। তাহলে এখানে আপনি সঠিকভাবে মাপ নেওয়ার চেষ্টা করবেন। দেখা যায় যে আমার এখানে কত ফুট আছে। এখানে দেখা যায় আমার 32 ঘর আছে। যেমন 30 আর পরও 2 ঘর, তার মানে 32 ঘর আছে। তাহলে 64 ফুট। 32 গুণ হলো 2, তাহলে 64 ফুট। তাহলে আমার এই নদীর সাইডে এখানে আছে, খালের পাশে যেটা আছে এখানে আমার আছে 64 ফুট। তো আপনারা এই নিয়মে আপনি পরিমাপ করলে আসলে সঠিক হবে। যেমন রাস্তা, হালর যেটি আছে এবং খাল, এগুলো এই একই নিয়মে পরিমাপ করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।